আপনারা মাজলুম ছিলেন, আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে। যদি 5 বছরের ক্ষমতার মোহে সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, অনেকে বলে আমরা এখন বলবে আবার মনে করাই দেই, আমরা কি কাউরে 32 নম্বর আজকে যাইতে বলছি? কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার গিয়ে ইট খুলে নিয়ে আসবে, আমাদের জাবের আবার বলছে খুলে না যাই করেন, ওইখানে কিন্তু ময়লা পড়ে থাকতে পারবে না, বিরাট ব্যাপার। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজনও কি বলছে এইরকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কসাইরা নিজেই হুমকি ধামকি দেয়, তার বিরুদ্ধে কয়জন সুশীল এখন পর্যন্ত দিস্তা দিস্তা কলাম লেখছে? সেইটা লিখতে পারেন না। আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না। আর সে যদি ওই উস্কানের প্রতিবাদে ওইখানে একটা ইট খুলে নিয়ে এসে নিজের শান্তি দিতে পারে, সেইটারে মব বলেন না। এখন যেই ভাষায় গালি দেওয়া লাগে, তওবা করছি, সামনে ইলেকশন করবো, এই জন্য দিতে পারতেছি না। বন্ধুরা আমার, আপনাদেরকে আজকে একটা কথা বলি, যেহেতু আওয়ামী লীগ এই কথাটাও বলতে পারে যে আমরা এইখানে বসে রয়েছি, এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাব। ইট মাইরা তো আর কিছু করতে পারবেন না অত বড় বিল্ডিং এ, কারো শীষ আসলে চাপাই রাখেন ওই পর্যন্ত। 10 মিনিট যাত্রা বিরতি পাবেন ওখানে ইনশাআল্লাহ। সবাই এইখানে এসে লাঞ্চ করবো। একটা রিস্কি কথা বলি, গত 3 দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি। একজনকে যদি টার্গেট করা হয়, সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে বলা হয়েছে গত 2 দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি। আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই, আমি ডাক দিলে তো 10টা মিডিয়া আসে, আমি ডাক দিলে 20 জন লোক আসে। আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন, আজকে যদি দেশে আর একটা গণহত্যা হয়, আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো। কিন্তু যেই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, যেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারাই অসহায় হয়ে গেছে, সে কোন এমবাসিতে অ্যাসাইলাম চাইবে বলেন? আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি ইমোশনাল। ভাই, প্র্যাকটিক্যাল যদি হইতাম তাইলে এতদিনে উপদেষ্টা বা অন্যান্য চাঁদাবাজি অথবা সচিবালয়ের সামনে ঘুরঘুর করতাম। ইনকিলাব মঞ্চ বলতে পারে 1টা টাকা ধরি নাই, 1টা টাকার কাছে চাই নাই। শহীদদের রক্তের সাথে আমাদের জীবনের বিনিময়ে যদি ইনসাফ আইনা দেয়া লাগে, সেই ইনসাফ আইনা দিয়ে আমরা একটা গ্রেট মৃত্যু চাই। বন্ধুরা আমার, সামনের ইলেকশন শুরু, সামনের ইলেকশন শেষ না। আমরা এমন রাজনীতি করব ইনশাআল্লাহ, এই রাজনীতির মডেলে আগামী 20 বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাকে বলতে চাই, আমি নিজেকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমি আমার পরিবারকে বলে, যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে, কালকে আওয়ামী লীগের অনেক পেজ থেকে আমি এখানে সকাল থেকে বসেছিলাম, সারা রাত ঘুমাইনি আমরা 1 মিনিট, প্রচন্ড অসুস্থ, যেন ওরা বলতে না পারে সরে গেছে। আমাকে তো 10 জন পাহারা দিয়ে নাই, যদি ওরা গুলি চালাতে আসে এসে চালাক, যেহেতু আসে নাই, আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপরও যদি তারা দেখেন, আগে যখন ছাত্রলীগ নামতো, সামনে পুলিশ, পিছনে র্যাব, নিজেরা মাথায় হেলমেট দিয়ে, হাতে রিভলভার, এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইতো। আর আমাদের কাছে একটা লাঠি, হেলমেট নাই, সামনে পিছনে পুলিশ নাই, পিস্তল নেই। ত্রিপুরা থেকে যে অস্ত্র বাংলাদেশে ঢুকাইছো, সেই অস্ত্র নিয়ে সামনে দাঁড়া। যদি আমরা সামনে থেকে পালাই, তাইলে জীবনে আর রাজপথে নামবো না। যদি আজকে না নামো, তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। বন্ধুরা, 2টা যদি ককটেল ফোটে অথবা যা কিছু হোক, আপনারা কি সরে যাবেন? হাত তুলে ওয়াদা করেন শেষ পর্যন্ত লড়াই করবেন।